আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আজকে এসে পড়ছি বিকাল বিকাল। তো আমাদের মা যে বাসায় থাকে ঢাকা আর কি, এই জায়গায় সামনে ভালো একটা গ্রামের মতো একটা জায়গা আছে। তো ওই জায়গায় দেখতে আইছি। তো এই শহরে আইসা অনেক বিপদে আছি, কারণ দেশ গ্রামের মানুষ খোলা জায়গায় খোলা পরিবেশে থাকে অভ্যাস। এখন শহরে এসে চিপা চুপা গলির মধ্যে থাকে একবার অবস্থা খারাপ হয়ে গেছে 2-3 দিনেই। তো ভাবলাম যে একটু মুক্ত আকাশের নিচে ঘুরাই, এই জন্য আইসা পড়ছি ঘুরতে। তো এই যে দেখেন এই জায়গাটা কিন্তু অনেকটাই ভালো লাগতেছে হাঁটতে। কথাই আছে না যে বান্দা গরু ছাড়াত পড়লে আবার কি সারা গরু বান্দাত পড়লে যা অবস্থা হয় কি, এখন মনে হইতেছে আমি এই অবস্থার মধ্যে আছি। কারণ গ্রামের মধ্যে একবারে খোলা আকাশের নিচে মুক্ত আকাশের নিচে ঘুরে বেড়াইছি, এখন শহরে আইসা একবারে ঘুরতেই পারতেছি না, রুমের ভিতরে থাকা লাগতেছে, রুমের ভিতরে সব কিছু। তো এই জায়গাটা কিন্তু দেখতে অনেকটা সুন্দর। এগুলো আমাদের যখন ফুল ফুটে তখন অনেক ভালো লাগে। এখনো আছে অল্প অল্প ফুল, ওই যে এখন পুরোটাই বিকাল। তো এই যে দেখেন কত সুন্দর সুন্দর ফুল ফুটছে। ফুল বলতেই কিন্তু সুন্দর। উঁচা নিচা বিল্ডিং, 2তলা 3তলা বিল্ডিং দেখে মাথা পুরাই নষ্ট, একবার মাথা ঘুরতেছে, ভালো লাগতেছে না কিছুই। তো এই যে আমার বোন বাগনি আব্দুল্লাহ সবাই। তো বিকাল টাইমে কিন্তু এই জায়গায় অনেক মানুষ আয় ঘুরতে। তা আমরাও আজকে আসলাম ঘুরতে। ভাবলাম যে আমরা যেহেতু ঘুরতে আসছি আপনাদের সাথে শেয়ার করি কেমন জায়গায় ঘুরতে আসছি শহরে আইসা। এই জায়গাটা কিন্তু অনেক সুন্দর। এই দেখেন ওই জায়গায় সামনে একটা কলা বাগান আছে, ওই দেখেন শুধু কলা গাছ দেখা যাইতেছে। ওই যে একটু দূরে একটা বাড়ি, আর এটা হইতেছে একটা ফ্যাক্টরি। জায়গাটা কিন্তু অনেক সুন্দর আর অনেক ঠান্ডা বাতাস আইতেছে, দেখতে অনেক ভালো লাগতেছে, আর আবহাওয়াটা অনেক ভালো লাগতেছে। আপনারা তো অনেক খুশি, কারণ 2-3 দিন পরে একটু খোলা আকাশের নিচে বেরোইতে পারছে, আর নাই তো এই 2-3টা দিন একবার রুমের ভিতরেই। একটু হাঁটতে বেরোয়া যায় তাহলে কিন্তু অনেক ভালো লাগে। তো আমার কাছে অনেক ভালো লাগে, জানি না কার কাছে কেমন লাগে এই বিকাল টাইমটা ঘুরতে বেরোতে। তা আমরা সব বোনেরা মিলে এসে বসছি ঘুরতে। হয়েছে আমার 2 বোন দাঁড়িয়ে আছে, আর বাকি যারা আছে ওরা একটু রেস্ট নিতেছে, কারণ বিয়ের বাড়ি বলে কথা, অনেক দখল, অনেক কাম কাজ, অনেক কিছু। দেখেন এই যে আমার আশেপাশে যে জায়গাটা, এই জায়গাটা অনেক সুন্দর, আর বাতাস অনেক ভালো লাগতেছে, শীতল বাতাস, শরীরটা একবার ঠান্ডা হয়ে গেছে। দেখতে আছেন। তো বেরোইতে বাসা থেকে একটু দেরি হয়ে গেছে, কারণ এখন এই যে মাগরিব আযান দেওয়ার সময় হয়ে গেছে। আকাশটা সুন্দর, জায়গার পরিবেশটা অনেক সুন্দর। আমার অবস্থা পুরাই খারাপ হয়ে গেছিল 2-3 দিন ঘরে থাকতে, দৌড়াদৌড়ি, মার্কেট সব কিছু করতে করতে। তো এখন তো হাঁটতে বেরিয়েছি, এখন মনটা অনেক ভালো লাগতেছে, অনেকটা শান্তি লাগতেছে। ভালোই লাগতেছে হাঁটতে। তো আমার আগের ভিডিওটাতে অনেকে জিজ্ঞেস করছে আমি নারায়ণগঞ্জ কোন জায়গায় আছি। আমি আছি হচ্ছে নারায়ণগঞ্জ রূপগঞ্জ নারায়ণগঞ্জ রূপসী যেটা বলে, ওই জায়গায় আছি। ওই জায়গায় আমার মা ভাইয়া ওরা সবাই থাকে। ফুল আমার সবচেয়ে বড় বোন। তো এই বড় বোন কিন্তু কোনো সময় ঢাকা শহর আসে না, জীবনের প্রথম ঢাকা শহর আইছে। তো আমার বোনের অনুভূতি কি আপা, তোমার অনুভূতি কি? আমি জীবনও আসি না, প্রথম জীবনে ঢাকা আসা রুমের ভিতরে ঢুকছি, এমন গরম, এখন ভালো লাগে না। এখন আমার বোনে খোলা মাছ আমাকে নিয়ে আসছে, মনে হয় আমি গ্রামের বাড়িতেই আছি, খুবই ভালো লাগতেছে আমার। মাগরিব আযান দিয়ে দিচ্ছে, অনেক বাতাস নাই জায়গায়। জি, অনেক ভালো লাগে, অনেক বাতাস। আরে আমার এই আপা তো এই জায়গায় বিয়ে হয়েছে, এই জায়গায় শ্বশুর বাড়ি এই জায়গায় থাকে, তো ওর তো অভ্যাস হয়ে গেছে, ওর ভালোই লাগতেছে। তোমার কিরকম লাগতেছে? আনন্দ লাগতেছে, সবাই একসাথে বাইরে বিয়ে খেলাম, অনেক ভালো লাগছে, বলার মতো না। এই যে এইটাইতেছে আমাদের ভাগ্নি, তো কুলে ওঠার লেগে একবার পাগল হয়ে গেছে।
তো আমার এই বোনের বিয়ে এই জায়গায় হয়েছে নারায়ণগঞ্জ, এই জন্যই কিন্তু আমার বোনে দেখতেছে আমি 2 দিন থেকে ঘরে বসে আছি। বিয়ের কাজ কাম শেষ হয়েছে, কালকে বিয়ে শেষ হয়েছে, আজকে আর কি ভালো লাগতেছে না সারাদিন ঘরে। তো এই জন্যই আমার বোনে কইতেছে আয় তোরে একটু ঘুরাই নিয়ে আসি, এই জন্য এই জায়গায় নিয়ে আসি। এই জায়গায় পুরো একবার গ্রামের মতোই ভালো লাগতেছে। তো এই জায়গায় আবার কিছু মানুষ ফসকিসি করে খায়, তো দেখেন আপনাদেরকে দেখাই। দেখেন এই জায়গায় কিছু ফসকিসি করছে, এই জায়গায় লাগাইছে লাল যে ডাটাগুলা আছে এই ডাটাগুলা, আবার লাগাইছে পুঁই শাক, তারপর ওই জায়গায় আছে সাদা ডাটা। তো সামনে আরো অনেক ভালো ভালো জায়গা আছে। এখন সন্ধ্যা হয়ে গেছে, এখন আর ওইদিকে যাইতাম না, অন্য আরেক দিন আপনাদেরকে দেখাইয়াম। আর এই জায়গায় কিছু ঘাস ফুল আছে, দেখতে কিন্তু অনেকটাই সুন্দর। এই দেখেন, দেখতে অনেক ভালো লাগতেছে। তো এই ফুলগুলো কে চিনেন, কি নামে ডাকেন, অবশ্যই কমেন্টে জানাইবেন। আমাদের ঘোরাফেরা শেষ, মাগরিব আজান দিয়ে দিছে, এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি, বাড়ির দিকে যাইতেছি গা। দেখেন সন্ধ্যা হয়ে গেছে, তারপরেও কিন্তু পরিবেশটা অনেক ভালো লাগতেছে। তো এই জায়গায় আবার কিছু ফসকিসি করছে মানুষ, এই যে মানে এদিকটা পুরো একটা গ্রামের মতো লাগতেছে। তো গ্রামের মানুষ কিন্তু শহরে আইসা টিকে থাকতে পারে না, অনেক কষ্ট হয়। আমরা গ্রামেই ভালো আছি, শহরের মানুষ খুব কষ্টে আছে, এখন বুঝতে পারতেছি। গ্রামে যখন যেমন চাই তখন তা করা যায়, কিন্তু শহরে এটা করা যায় না। একটা কি শহরে যা চায় তাই কিনতে পাওয়া যায়, আর গ্রামে ওইটা পাওয়া যায় না, এটাই, আর অন্য কিছু না, এটাই সুবিধা। আর গ্রামে মুক্ত আকাশের নিচে খোলা আকাশের নিচে আর কি ঘুরে বেড়ানো যায়, ওইটাই অনেক শান্তির আমার কাছে। 2 বেলা 2 মুঠো ডাল ভাত খাইলেও শান্তি, শহরের থেকে গ্রামে অনেক শান্তি। তো আমি একবারে কি খারাপ অবস্থায় যাচ্ছি আমি জানি না, অনেক গরম এই জায়গায়, অনেক গরম। আর বাড়িতে আজকে কথা হয়েছিল, অনেক বৃষ্টি হয়েছে, ঝড় তুফান হয়েছে। দেশ গ্রামে প্রতিদিনই বৃষ্টি হইতেছে, আর এই শহরে কোনো বৃষ্টির কোনো ছিটা ফোটাও নাই, চারদিকে শুধু দালান বাড়ি এই সেই। তো এই জায়গায় দেখেন ভালো একটা ঘর দেখতে পেলাম, উঁচা উঁচা বিল্ডিং এর পাশে একটা কাঠকুয়ারি ঘর। এই যে দেখেন, আগেকার দিনের মানুষ কিন্তু এইসব ঘরই ব্যবহার করতো, এসব ঘরেই থাকতো। এই যে কাঠ দিয়ে সম্পূর্ণ ঘরের কাজ করা। তো চলেন আমরা বাড়ির দিকে যাইগা। তো এই বড় বড় বিল্ডিং দেখে মাথা ঘুরতেছে, থাকেও বুঝতো না যাতে, তার দেখে তো একটু অন্যরকম লাগবেই। আমরা গ্রামেই ভালো আছি, গ্রামে চলে যাই, আমি এই জায়গায় আর কোনো দরকার নাই। তো সবাই আমরা বাড়িতে যাইতেছি গাইছে। এই জায়গায় একবার একটা মাঠ, খেলার মাঠ, এই জায়গায় সব বাচ্চা কাচ্চারা খেলাধুলা করে। তো আমাদের জন্য সবাই দোয়া করবেন। আজকের ভিডিও এখানে শেষ করলাম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।